আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখতেছেন আমি সরাসরি লাইভ দিচ্ছি, অর্থাৎ সরাসরি পেশেন্ট, তার অ্যাটেন্ডেন্স, তাদের মনোভাব কি কি তাই দেব। হতাশ লাইফে কিছু কিছু হতাশ আছে যে আমরা তৈরি করি, আর কিছু কিছু হতাশ আছে যে ক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রোল নাই। আমরা তৈরি করি যে হতাশা, সেই হতাশা যদি কারো থাকে, ওই আমার একটা ফেসবুকে একটা দিয়েছিলাম, কোরআনের 2টা না 3টা আয়াত আমি বারবার শুনি, ঘুমাইতে গেলেও শুনি। ওইটা শোনেন, দেখেন হতাশ চলে যাবে। আর যেগুলো রোগের মাধ্যমে হয়েছে, রোগের মাধ্যমে হতাশ, হ্যাঁ রোগের মাধ্যমে কোন রোগের ক্ষেত্রে হতাশ হয়, আমি জেনে গেছি যে এই রোগ থেকে আমি ভালো হব না, ক্রমান্বয়ে খারাপ হব, তারপরে একসময় আমি মৃত্যু মুখে পতিত হব, সেই ক্ষেত্রে হতাশ কাজ করে। সেই হতাশটা অন্য কিছুতে ভালো হয় না। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, এই ডক্টর ওই ডক্টর আমরা দেখাই। আজকে সেরকমই ভাই ভাইয়ের জন্য কি করতেছে আমরা দেখি। আপনার কি হয়? আমার ছোট ভাই, আপন ভাই, কি অসুবিধা বলেন তো? আপনি এটা মুখের কাছে নিয়ে বলেন। অসুবিধা আপনার এই যে হাতের সমস্যা ছিল, পার সমস্যা, কথা বলতে পারে না এবং খাতে গেলেই গলায় বেঁধে যেত। এখন মোটামুটি 11 দিনের চিকিৎসায় অনেকটা ভালো, হাঁটতে পারছে, কথাও বলতে পারছে, মোটামুটি সুস্থ এখন মোটামুটি। আপনার নাম কি? তরিগুল। কি রোগ হয়েছে জানেন? MND। প্রিয় দর্শক, MND, আমার এখানে বেশ কিছু মেডিকেল অফিসার আছে যারা MBBS পাস করছে, তাদের বক্তব্য শুনি। আচ্ছা, MND সম্পর্কে জানেন? MND কি রোগ? হ্যাঁ, কি হয়? প্রোগ্রেসিভলি মাসলগুলো প্যারালাইসিস হবে, শক্তি হারাইতে থাকবে পেশেন্ট, স্লারিং অফ স্পিচ, কথাবার্তা আস্তে আস্তে জড়তা আসবে, আস্তে এরপর রেসপিরেটরি মাসলগুলো প্যারালাইসিস হবে, পেশেন্ট প্রোগ্রেসিভলি ডেথ। দেখেন প্রিয় দর্শক, দিস ইজ দ্য কারেক্ট প্রোগ্রেসিভ ডিজিজ কোনটা? যেটা আমার যতটুকু হয়েছে আরো খারাপ হবে, তাই তো? রিভার্স হবে না, অর্থাৎ ভালো আর হবে না, ঠিক কিনা? ক্রমান্বয়ে খারাপের দিকে যাবে। দিস ইজ দ্য কনভেনশনাল সিস্টেম, কনভেনশনাল কথা। ইন্ডা কি বলে? আমরা কম্পেয়ার করি, আগে কি হতো, এখন কি হয়। আগে পার কি অবস্থা ছিল? হাঁটতে গেলে আপনার হাঁটতে পারতেন, একজন ধরে তুলে দিলি, 2 হাত ধরে 2 পাশ টেনে হাঁটাতে হতো, 2 পাশ দিয়ে হাঁটাতে হতো। এখন আর একলা একলাই হাঁটছে। হাঁটেন তো একটু দেখি। ব্যাস, দাঁড়ান এখানে। কথাবার্তার কি অবস্থা? কথা আগের থেকে অনেক ভালো। প্রিয় দর্শক, আগে থেকে ভালো, এখনো স্পষ্ট না। জি, আমার এখানে কিন্তু অনেক যারাই আসতেছে, আমরা টাং আকুপাঞ্চার কম্বিনেশন ট্রিটমেন্ট দিছি। তাহলে আমাদের ডক্টরসরা যারা বলতেছেন যে স্যার এটা প্রোগ্রেসিভ ডিজিজ, ক্রমান্বয়ে খারাপ হবে, কথার খুব সুন্দর একটা কথা বলছে, রেসপিরেটরি কি হয়? প্যারালাইসিস হয়ে যায়, অর্থাৎ কথা বলতে পারবে না, ঢোক গিলতে পারবে না, এটা আরো খারাপ হবে, তাই তো? এইটাই কনভেনশনাল বা আমাদের পরিচালিত সিস্টেম। বাট আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত, শশী হাসপাতাল টোটাল ডিফারেন্স। কি বলতেছে? পা লাফাইতো, এখন পা লাফায় না। আগে 2 জন ধরে হাঁটাতে হইতো, এখন কিন্তু কি হওয়া উচিত ছিল, আগে 2 জন ধরে হাঁটাতো, এখন 3 জন ধরে হাঁটাতে হবে বা হুইল চেয়ার লাগবে। শশী হাসপাতাল কি টোটাল ডিফারেন্স। এখন একাকে দাঁড়িয়ে রয়েছে, একাকে হাঁটতেছে। হাঁটাটা যদিও স্মুথ না, বাট হাঁটতেছে। কথাটা বলতেছে, কথাটা স্পষ্ট না, বাট কথাটা বলার আগে থেকে কি অনেক ক্লিয়ার। হাঁটেন তো। আগে 2 জন ধরে হাঁটাতে হতো, এখন দেখেন হাঁটতেছে, ব্যালেন্স পাচ্ছে, বাট 100% পারফেকশন নাই। আসেন ব্যাক করেন। তাহলে কি বলবো যে আমাদের কনভেনশনাল যে সিস্টেম সেটা কি ভুল? নো, দ্যাট ইজ কারেক্ট। বাট এখানে কি হয়েছে, এই যে রোগীগুলো প্যারালাইসিস হয়ে অসহায়ের মতো হয়ে যাচ্ছেন, অনেকে কথা বলতে পারতেছেন না, অনেকে অন্যের উপর ডিপেন্ড। আপনার কে হুইল চেয়ার নিয়ে, কেউ কি ওয়াকার নিয়ে,
হাঁটেন, দেখবেন যেখানে ট্রিটমেন্ট সব ভালো হয়ে যায়। তবে যারা কোর্স কমপ্লিট করে, দুই একটা রুগী আছে যারা কি চিন্তা করেন যে বিদেশে যাব, বিদেশে যাওয়ার কথা বলেন, বিদেশে যাওয়ার আগে দেখি এত রুগী ভালো হয়, এখানে দু একটা রুগী দেখি, তারা কোর্স কমপ্লিট করেন না, দু একটা রুগীর সন্তোষজনক রেজাল্ট নাও আসতে পারে। কিন্তু ম্যাক্সিমাম রুগী দেখবেন সেই কারণে শশী হাসপাতালে দেখেন কি অবস্থা, রুগীর অ্যাটেন্ডেন্স, বসার জন্য চেয়ার থাকতেই হবে, বাট দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন এত কানায় কানায় বন্য? আত্মীয় স্বজন বলবে যাইও না ভাই, সব সিস্টেম জানি না, ওষুধ দেয় না, যাবো কেন? কিন্তু আপনি এই পরিমাণে রুগীর চাপ, এই পরিমাণে রুগী এখানে সবসময় ফিলাপ থাকে কেন? রুগী ভালো হচ্ছে, এই যে ইনি যত জায়গায় ট্রিটমেন্ট করছে আমরা না বলি কারণ আমরা কোনো সমালোচনা করতে চাই না। আমরা সব জায়গায় বলেছে যে স্যারের রোগের ট্রিটমেন্ট হবে না, বাসায় নিয়ে যে ভালো মন্দ খাওয়া নেন তা নিয়ে সেবা যত্ন করেন যতদিন বাঁচে, এরকম বলেছে। আপনার এখানে আর পেয়ে সব থেকে বড় খুশি আমি যে আপনার এখানে যে চিকিৎসা হচ্ছে এইটাই আমার বড় পাওয়া স্যার, বা ট্রিটমেন্ট দিচ্ছেন এবং একটা ভরসা পাইছি যে এখানে ট্রিটমেন্ট হবে। 11 দিনই আমি অনেক খুশি স্যার, অনেক খুশি। আমার ভাই অসুস্থ, মানে এখন ফুল একটা মানুষের ভাত সে খাচ্ছে। এর আগে 2 বেলা ভাত খেতে গেলে অকুটে বমি হয়ে ভাত খেতে পারতাম। আগে ভাত খেতে কি হতো? ভাত খেতে গেলে আপনার আছে গলায় বেঁধে যেত, গলায় বেঁধে যেত, গলায় বেঁধে যে এসে বুক টুক টেনে গ্রামের মেয়ে ছেলে মেয়ে যা করে এইভাবে করে এখন মনে হয় ফুল আমি যে ভাত খাচ্ছি ও সে ভাত খাচ্ছে সেভাবে খাইতে পারতেছে, আল্লাহ রহমত করছে। পাই মনে করেন যে হাঁটতে গেলে পা কেঁপে কেঁপে মানে ফেলবে এক জায়গায় নিশানা চলে যাচ্ছে আর একবার। এখন এই 11 দিনই আপনার মানে এক কথা আমি এখান থেকে ছেড়ে দেবো বাসায় চলে যাবো। রিক্সায় উঠতে পারছে না, রিক্সাটা ধরে তুলে দিতে আসছে, বা অনেক ভালো সুস্থ 11 দিন অনেক। প্রিয় দর্শক, কথাগুলো শুনতেছেন সরাসরি লাইভ, এখানে এই যে তো রুগী, আমার গতকালকে একটা রুগী আসছিলেন MND লাস্ট স্টেজ। আমি বললাম কি যে চেষ্টা করে দেখতে পারি, বলে স্যার রুগীকে সান্ত্বনা দেন। আমি বলি আমি মিথ্যা সান্ত্বনা দিই না। আমার এই রুগী আপনি এত বছর যাবৎ দেশে বিদেশে করে করে একেবারে লাস্ট স্টেজে চলে আসছেন, যেটা আমার ডক্টরস বলছেন রেসপিরেটরি সিস্টেম কোলাপস হয়ে যায়। কোলাপস হয়ে গেলে যখন এই অর্গানগুলো কিছুটা ড্যামেজ হয়, অনেক অংশের ড্যামেজ হয়, সেটা রিভাইভ করা যায়। যখন টোটাল কোলাপস হয়ে যায় তখন শশীতেও রেজাল্ট আসে না। খালি টাকা খরচ করবেন কেন? শশী হাসপাতাল একমাত্র হাসপাতাল যেখানে কিন্তু বলা হয় দেখেন আপনার রেজাল্ট আসবে না, গো ব্যাক। এখানে ট্রিটমেন্ট কয় স্যার সান্ত্বনা, আমরা ট্রিটমেন্ট নিতে চাই। অনেক রোগী ভালো হচ্ছে। এই যে রুগী যেটা দেখেন 11 দিনে সন্তোষজনক রেজাল্ট আসছে, যার পণ্যতে কিন্তু তার ইয়েরা বলতেছে সিট খালি কেন, বসে পড়েন, দাঁড়িয়ে থাকবেন। সিট না থাকলে বলবেন কি স্যার সিট নাই, সিট থাকলে বসতাম, সিট খালি থাকলে বসবেন কেন, দাঁড়াবেন কেন? এই যে আল্লাহর অশেষ রহমতের যে রিভার্স, কি চোখে দেখতেছেন, সিং ইজ বিলিভিং। কানে শোনা চোখে দেখা দুটার মধ্যে পার্থক্য আছে। দেখেন যারা স্ট্রোক করে যাচ্ছেন, যারা এরকম MND রোগী, DMD, এই রোগীগুলোর স্লো কাজ করে, ওনার শর্ট টাইমের মধ্যে রেজাল্ট চলে আসছে। এরকম অনেক রোগী আছে। আমার কাছে একজন ডাক্তার আসছিলেন, ডেন্টিস্ট ডক্টর, ইয়াং মহিলা, আসার পরে MND, উপর দিক তাকাইতে পারে না, দাঁড়াইতে পারে না, ইয়ে করতে পারে না। আমি বললাম যে 10% সম্ভাবনা আছে, এই হিসাবে যদি চেষ্টা করেন করতে পারেন। ট্রিটমেন্ট নেওয়ার বলে স্যার 90% ভালো হয়েছে, আপনি তো 10% কথা বলছিলাম। আল্লাহর অশেষ রহমত। এই যে তো জটিল রোগ, যে রোগগুলি নার্ভ রিলেটেড, ব্যথা রিলেটেড, হরমোন রিলেটেড, কেন আকুপাঞ্চার কি করে? আকুপাঞ্চারটা এগুলোকে ব্যালেন্স করে, নার্ভকে স্টিমুলেশন দেয়। স্টিমুলেশন দিলে যারা কথায় জড়তা আছে, কথা বলতে পারে না, হ্যাঁ আপনার সাথে আমার বিরোধ থাকতে পারে টাইম নিয়ে, আমি হয়তো 30 দিন বলতেছি, আপনার 60 দিন লাগতে পারে, 90 দিন লাগতে পারে। আপনি যদি অ্যাডামেন্ট থাকেন যে ইনশাল্লাহ আমি সবকিছু পালন করব, এখানে কম্বিনেশন পালন করব, এখানে যে লাইফস্টাইল বলে লাইফস্টাইল পালন করব, আকুপাঞ্চার নেব, স্যার যা দিচ্ছে পুরো কোর্স কমপ্লিট করব, এবং কোর্স থেকে কিছু বেশিও লাগতে পারে, দেখুন ইনশাল্লাহ রেজাল্ট কারে বলে। চরকার মতো উল্কার মতো শুধু বিদেশ যাব, টাকা পয়সা শেষ করে আসে, স্যার জায়গা জমি যা ছিল সব শেষ, স্যার কিচ্ছু নাই, আমি স্যার নিঃস্ব হয়ে গেছি।
এবার স্যার আপনার ট্রিটমেন্ট আগে আসেন না কেন? এই যে সরাসরি লাইভ লক্ষ লক্ষ রোগী উপকার পাচ্ছে, হাজারের বেশি রিভিউ এরকম মনের মতো কিন্তু রিভিউ ভিডিও আছে হাজারের বেশি, 1,500-এর বেশি, দেখতেছেন না সরাসরি। এরপরেও যদি আপনি চোখ বন্ধ করে থাকেন বুঝতেছেন? তা এই যেহেতু রোগী কেন এই জিনিসগুলো ঘটে, এই জিনিসগুলো নার্ভ স্টিমুলেশন দেওয়া, সব বিশ্বের যত অ্যাডভান্স টেকনোলজি আছে, আপনারা যারা আমার ফেসবুক দেখে দেখবেন বিভিন্ন জায়গায়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যে মেডিকেল ফেয়ার হয়, বিশ্বের উন্নত মানের টেকনোলজি আছে, সেখানে শহীদুল ছুটে যায়, অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসে। গতানুগতিক ট্রিটমেন্টের সাথে এইগুলি, এবং বিশেষ করে হেলদি লাইফস্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার একটা রুগী আসলে, স্যার ওই লাইফ ধর বাদ দেন স্যার, ও তো বুঝলাম, নো, আপনার লাইফস্টাইল যদি সহি না হয়, ইসলামের তরিকা অনুযায়ী আপনি খান, খুব কম অসুস্থ হবেন। পেটকে 3 ভাগ করেন, 1 ভাগ খাদ্য দিয়ে পূর্ণ করেন, 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করেন, 1 ভাগ খালি রাখেন। দেখেন আমরা কি যা সমর্থ আছে যা পাই খাইতে খাইতে গলা পর্যন্ত শেষ করে ফেলি, বুঝতে পারছেন? আমি ডাইজেস্ট করতেছি না, আমি বার্ন করতেছি না ক্যালোরি, অসুস্থ হয়ে যাচ্ছি, বুঝলেন? তারপর ডাক্তার পিছনে ছুটে বেড়াচ্ছি। এর জন্য কম্বিনেশন ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে শশী হাসপাতালে, যেখানে আপনাকে এখানে ডাইটিশিয়ান ডাইটেড লাইফস্টাইল কথা বলবে, ডক্টর প্রি কাউন্সিলিং দেবে, পোস্ট কাউন্সিলিং দেবে, আকুপাঞ্চার দেবে, ডিটক্স করবে। এখানে অনেকেই ডিটক্স ওজন থেরাপি নিচ্ছেন, যারা ভালো হয়ে যাচ্ছেন, এরাও কিন্তু আসে মাঝে মধ্যে নেবেন। বুঝা গেছে যে আমি স্যার ভালো হয়েছে, যেমন ইনি ভালো হয়ে যাচ্ছেন, ভালো হয়ে গেলেও আমরা রিকোয়েস্ট করবো ডিটক্স ওজন থেরাপি মাঝে মধ্যে আসবেন। তবে শশী হাসপাতালের আরেকটা জিনিস কি, যেখানে আমরা ইয়েটা করার চেষ্টা করি স্টেলাইজড, সেই কারণে কিন্তু আমরা বাইরে থেকে আসলে আগে জুতোটাকে খুলে আসতে পারি। অনেকে বিব্রত বোধ করেন, কেন বাইরের আর ভিতরের ইয়েটা, এখানে যে করা হয় বেড টিস্যু, প্রত্যেকটা জন ইন্ডিভিজুয়াল বেড টিস্যু ইউজ করা হয়। এখানে যেগুলো ব্যবহার করা নিডল, FDA অ্যাপ্রুভ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন USA অ্যাপ্রুভ নিডল ব্যবহার করা হয়। কাজে কোয়ালিটি এখানে আমার জানা মতে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট ডিভাইসগুলো এখানে ব্যবহার করা হচ্ছে। কাজে কস্টিং এর বিষয়টা সেই জন্য এখানে একটু বেড়ে যায়, বাট রেজাল্ট এই যে তো আপনার মনোভাব কি, যেখানে বিশ্বের যেখানে যাচ্ছে সেখানে নো রেজাল্ট, চিকিৎসা নাই, কাজ হবে না, বাসায় নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, এই কথা। সেখানে এখানে আসার পরে এই যে আপগ্রেডিং, এবার আপনার মনোভাবটা কি, এইটা একটু মুখের কাছে মনোভাব, যে ভাই যে সব জায়গাতে নেগেটিভ হয়ে ফিরে আসতেছেন, শশী হাসপাতাল আসার পরে যে পজিটিভ রেজাল্ট। খুব আনন্দ স্যার, খুব খুশি। আপনার এখানে সেবা যত্ন ভালো, চিকিৎসাও ভালো, যারা চিকিৎসা দেয় তারাও খুব ভালো, ব্যবহারটা আবার সব দিকেই। যারা চিকিৎসা দেন, এখানে প্রায় 26টা পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়, প্রত্যেকটা স্টাফ একই ভালো হতে হবে। শুধু এক শহীদুল ভালো হলে আমার স্টাফ ভালো না, চলবে না। ট্রেনের ইঞ্জিন থাকলেও পিছনের চাকাগুলো জং ধরা, চলবে না, সমান গতিতে চলবে না। শশী ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে ব্র্যান্ডে পরিণত হয়েছে। আমার ইচ্ছা সারা ওয়ার্ল্ডের মধ্যে শশী এরকম একটা ব্র্যান্ডে প্রতিষ্ঠিত হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমরা এই যে জটিল রোগ আছে, আপনি মেসেজ দেন, অনেক সময় মেসেজ বোঝা যায় না, আমি তো ফি নিই না, আমাকে দেখাতে ফি লাগে না। জটিল রোগ বিশ্বের বিভিন্ন দেশে যায় ফেল মারছেন, আমাকে দেখান, দেখার পর ট্রিটমেন্ট থাকলে বলে দিই। না হলে কিন্তু সব রোগেই যে এরকম ভালো হয় না, কোন রোগের সার্জারি লাগে, কোন রোগের ওষুধ লাগে, আমি তো বলে দিই যে আপনার ওষুধ খেতে হবে, আপনি চলে যান ডক্টরের কাছে ওষুধ খেয়ে আসেন, আমরা তো ওষুধ দিই না। আপনার সার্জারি লাগবে, আপনি চলে যান অমুক জায়গা। আর শশী হাসপাতাল ওরকম একটা প্ল্যান করতেছে, ডায়াগনস্টিক ফার্মেসি, যে রোগীদের ওষুধ লাগবে নিশ্চিতে নির্দ্বিধায় হাইস্ট কোয়ালিটির ওষুধ পাবেন, খুব শর্ট টাইমের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই যে রোগ থেকে মুক্ত রাখুক, সুস্থ রাখুক। তবে সুস্থ রাখবে আল্লাহ তাআলা, আপনাকে আল্লাহ তাআলার অশেষ নিয়ামত ভোগ করব, তার কিছু করব না। আমরা যেন ইবাদত বন্দেগী করি, আমরা যেন সঠিক তরিকায় নামাজ পড়ি। ইসলামের শুধু নামাজ না, আমি দাঁড়িয়ে থাকলেও নামাজ পড়তেছি আবার ওকাজ করতেছি, এটা যেন না করি, ইসলামের বদনাম যেন না করি। কেন আমাকে দেখে অন্যজন বুঝবে এ তো ধার্মিক, এ তো হাজি, এ তো আবার আমি ঘুষ খাচ্ছি, আবার আমি অন্যায় করতেছি, সেগুলো না করি। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের। এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। ডক্টর শহীদুল ইসলাম।